আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়ারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় ভুক্তভোগী ভাইয়ারা, শারীরিক ও মানসিকভাবে সকলেই ইনশাআল্লাহ সুস্থ আছেন। এই দোয়াই করি। আজ 15ই জুন 2025 রোজ রবিবার। গত বৃহস্পতিবার আপনারা সকলে অবগত আছেন বেশ কিছু কালেকশনের মেসেজ এসেছিল এবং সেই মেসেজগুলো যারা পেয়েছিল আজকে তারা কিন্তু কালেকশন করতে গেছে এবং সেই মেসেজ অনুসারে কালেকশনের পরিমাণ প্রায় আজকে অনেক। যাই হোক, এই আপডেটটি বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, এই আপডেটটি দেওয়ার আগে আমি আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে, আপনারা গত কাল আমি একটি ভিডিও দিয়েছিলাম যে সকল লোকগুলো ইটালি নেপোলি শহরে ধরা খেয়েছে তাদের মাধ্যমে আপনাদের যাদেরই কাগজ এখনো স্টিল নাও বিএফএস গ্লোবালে জমা আছে এবং পাসপোর্ট রিটার্ন পেয়ে বসে আছেন, যদি আপনাদের এই সকল মাধ্যমের কাগজ হয়ে থাকে তাহলে আপনারা মোটামুটি নিশ্চিত হয়ে যান যে আপনাদের এই কাগজগুলোর ভিসা না হওয়ার সম্ভাবনা 90%। কারণ যে সকল লোকগুলো ধরা খেয়েছে তারা কিন্তু তাদের কাগজগুলো কিন্তু সবগুলি ক্যান্সেল হয়ে যাবে। প্রিয় ভুক্তভোগী ভাইয়েরা, আপনারা আমার এই ভিডিওতে সকল নামগুলোই আপনারা জানেন। আপনারা ভালো করেই জানেন যে আপনাদের মাধ্যম বা আপনাদের উকিল এই নামগুলো কি আপনারা জানেন কিনা, আপনারা এগুলো খতিয়ে দেখবেন এবং আপনাদের নুলস্থায় উকিলের নাম দেওয়া আছে, আপনারা নুলস্থায় উকিলের নামটা দেখেও নেবেন। কারণ ইতিমধ্যে আমি আজকে এবং গতকাল রাতেবেলাও আমি এরকম 2-3 জনের ফোন পেয়েছি যাদের উকিল ওই 3 জনের মধ্যে ছিল এবং যাদের মাধ্যমের নামও অলরেডি ওখানে এসে পড়েছে। এরকম যারাই আছেন, আমার মনে হয় না আপনারা আর ভিসা পাবেন। রেয়ার যদি হয়তো বা মালিক আপনাদের নিতে চায় বা মালিক যদি দৌড়াদৌড়ি করে হয়তো বা আপনারা পেতে পারেন, কিন্তু না পাওয়ার সম্ভাবনা 90%। আর আরেকটি বিষয় হচ্ছে ফ্যামিলি ভিসার যে বিষয়টা, অনেকে আমাকে এই জিনিসটা বলতে বলেন। আসলে আমরা ওয়ার্ক ভিসার যারা অতিরিক্ত দুর্নীতির কারণে হয়তো আমাদের ভিসাগুলো অতিরিক্ত যাচাই বাছাই হচ্ছে এবং আমরা ভিসাগুলো পেতে অনেক দেরি হচ্ছে, কিন্তু ফ্যামিলি ভিসা তো আসলে এরকমটা হওয়ার কথা না। কারণ অতিরিক্ত ফেকও পড়েনি এবং দুর্নীতিও ফ্যামিলি ভিসার ক্ষেত্রে হয় না। তাহলে বিএফএস গ্লোবাল থেকে বা ইটালি অ্যাম্বাসি কেন তাদের ভিসাগুলো আটকিয়ে রাখতেছে, ফ্যামিলি ভিসাগুলো? এই প্রশ্নটা আসলে অনেকের মনেই। কারণ এর কারণেই আজকে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। কারণ বিএফএস গ্লোবাল প্রতিনিয়ত এই কাজগুলো ঠিক মতন করতেছে না এবং অ্যাম্বাসিও ঠিক মতন ডেলিভারি দিচ্ছে না বিএফএস গ্লোবালের কাছে, যার কারণে আসলে দুর্নীতিগ্রস্ত যে তারাই এটা প্রমাণ করে দেয় এখান থেকেই। কারণ বিএফএস গ্লোবাল ইটালি অ্যাম্বাসি যদি ফ্যামিলি ভিসাগুলো যদি না আটকে রাখতো, যদি সবগুলো পর্যায়ক্রমে ক্লিয়ার করে দিত ডেট অনুসারে, তাহলে আজকে আমরা বলতে পারতাম যে হয়তো আমাদের সমস্যা। যেহেতু তাদের কাগজগুলো আটকে রাখতেছে, তার মানে বিএফএস গ্লোবালেরই সমস্যা, ইটালি অ্যাম্বাসির সমস্যা। এটা আসলে আমাদের ওয়ার্ক ভিসা কোনো কারণেই এই সমস্যাগুলো না। যাই হোক, তারপরও আমি বলবো যে আমাদের এই কাজগুলো যত দ্রুত সম্ভব বিএফএস গ্লোবাল ইটালি অ্যাম্বাসি যেন আমাদের এই কাজগুলো দ্রুত সম্ভব শেষ করে দেয়, এতে আমরা সকলেই উপকৃত হব। আর আরেকটি বিষয় হচ্ছে, সুয়ের আপডেট কিন্তু অনেকেই করে ফেলেছে। আপনারা ইতিমধ্যে অনেকেই জানতে পেরেছেন যে অনেকের মাধ্যম অলরেডি নুলস্থার ডেট পরিবর্তন করেছে, অনেকে সুই থেকে আপডেট করেছে। এই ধরনের নিউজ কিন্তু এখন অহরহর। একটা সময় কিন্তু এই সুইয়ের ব্যাপার নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন যে এ ধরনের কোনো মানে সুই থেকে আপডেট করা সম্ভব না, কিন্তু আসলেই কিন্তু সম্ভব। এটা কিন্তু অনেকেই করেছে, যেটার প্রমাণ আপনারা অহর ফেসবুক এগুলোতে দেখতে পাবেন, বিভিন্ন গ্রুপগুলোতে দেখতে পাবেন যে তাদের মাধ্যম নতুন করে আপডেট করে তাদের কাছে কাগজ দিয়েছে। আমার কাছে এরকম অনেক কাগজ আছে যারা আপডেট করে দিয়েছে। হয়তো আমি আপনাদের দেখাতে পারি না, কারণ তারা শুধু আমাকে দেখানোর জন্য এটা দিয়েছে, তাই আমি অনেক সময় আপনাদের কাছে এটা প্রকাশ করতে পারি না। যাই হোক, কারণ আমাকে বিশ্বাস করে অনেকে অনেক কাগজ দেয়, অনেকে অনেক কিছু চেক করতে দেয়, এগুলো তো আসলে আমি আপনাদের দিতে পারি না, এই জন্য দেই না। আর আরেকটি বিষয় হচ্ছে, আজকে যে বিএফএস গ্লোবালের যে আপডেটটি আমি জানিয়ে দিচ্ছি। আজকে জমার পরিমাণ
একেবারে নগণ্য, না বললেই না যাওয়ার মতনই 10 থেকে 12 জনের মতন রিটার্ন পাসপোর্টের আছে জমা ছিল, এর মধ্যে প্রায় 4 থেকে 5 জনের মতন। এবং উল্লেখ্য বিষয় হচ্ছে বর্তমানে কিন্তু জমার পরিমাণটা একেবারে তুলনামূলক কম। এবং আপনারা গত বৃহস্পতিবার দিন অবগত আছেন প্রচুর পরিমাণে পাসপোর্ট রেডি ফর কালেকশনের SMS এসেছে, সেটা ফ্যামিলি ভিসা হোক আর ওয়ার্ক ভিসার ক্ষেত্রেও অনেক রেডি ফর কালেকশন এসেছে। এবং আজকে বিএফএস গ্লোবাল থেকে, শুধু ঢাকা থেকেই আমি বলবো যে ভিসা পাওয়ার পরিমাণ প্রায় 100 কাছাকাছি হবে। এবং আজকে রিজেক্টের পরিমাণও মোটামুটি নেহাত কম নয়, সেটা প্রায় 15 থেকে 20-এর কাছাকাছি হবে। প্রচুর পরিমাণে রিজেক্টও আসতেছে। অলরেডি আপনারা অবগত আছেন যে নেপোলি শহরেরও রিজেক্ট দেওয়া শুরু হয়েছে, মালিকরা বোকা করতেছে, মালিক নিতে আগ্রহ প্রকাশ করতেছে না, অথবা কাগজ বাতিল হয়ে যাচ্ছে। এবং 2023 সালেরও কিন্তু আজকে ভিসা বের হয়েছে, যারা বেশ কিছুদিন আগে জমা দিয়েছিল এবং বৃহস্পতিবার দিন তারা রেডি ফর কালেকশন পেয়েছে। এবং আজকে যতদূর আমি জানি যে সব ভিএফএস গ্লোবাল থেকে আজকে প্রচুর পরিমাণে মোটামুটি ভিসা হয়েছে। আর যেহেতু ঢাকায় সবচেয়ে বেশি বিস্তার দেওয়া হয়, তাই ঢাকার ভিসার পরিমাণটা অনেক বেশি। এর মধ্যে ফ্যামিলি ভিসাও আছে, যেই খানিক ভিসা হয়েছে তার মধ্যে ফ্যামিলি ভিসাও আছে। এবং ফ্যামিলি ভিসা কিন্তু গত জুন মাস, জুলাই মাস, আগস্ট মাসের ভিসাও কিন্তু বর্তমানে উঠতেছে। আপনারা অনেকে হয়তো বা গ্রুপে দিয়ে দেয়, কিন্তু খুব কমই দেয়। আমরা কিছু জানতে পারি, কারণ কিছু মাধ্যমের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হয় এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগের কারণে আমরা কিছু ভিসা জানতে পারি। যেমন আজকে জুনের 14 তারিখের একটি ভিসা হয়েছে। যাই হোক, আসলে ফ্যামিলি ভিসার পরিমাণ আসলে যেরকমটা আশা করা যায় এরকমটা এখনো দিচ্ছে না। 2025 সালের ভিসাটাও ইদানিং একটু কম হচ্ছে, কারণ ফ্যামিলি ভিসার পরিমাণটা আগের চাইতে অনেক কমে গিয়েছে। আর আরেকটি বিষয় আপনাদের না বললেই না, সেটা হচ্ছে বর্তমান সময় নেপোলির টুকটাক ভিসা দেখা যাচ্ছে এবং রিজেক্টের পরিমাণটা একটু বেশি দেখা যাচ্ছে। আর নেপোলির যে সবচেয়ে সতর্ক বিষয় হচ্ছে যে বর্তমানে নেপোলিতে যে ধরপাকড়া শুরু হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে নেপোলির 2023 এবং 23 ডিসেম্বরের, অর্থাৎ 24-এ যারা জমা দিয়েছেন, আপনাদের প্রচুর পরিমাণে ভিসা রিজেক্ট হয়ে যাবে, বাদ হয়ে যাবে, আর ভিসা পাওয়ার পরিমাণটা একেবারে কমে আসবে। হয়তোবা সে কাতারে আমিও থাকতে পারি, অস্বাভাবিক কিছু না, কারণ আমি এখনো আপডেট করতে পারিনি। যাই হোক, জানি না সামনে কি আছে। তবে আমি বলবো, আপনারা যারা নেপোলিতে জমা দিয়েছেন, ভিসার আশা করাটা আসলে আমাদের জন্য অনেক কষ্টের। খুব রেয়ার সংখ্যক লোকই আছে যারা ভিসা পাবে। যদি আপডেট করে নতুন করে স্থান না নিয়ে আসতে পারেন, তাহলে ভিসা পাওয়ার পরিমাণটা একেবারেই কমে যাবে। আর অন্যান্য আজকে যে শহরগুলোতে বেশিরভাগ ভিসাগুলো হয়েছে, জেনেভা, তারপরে রাগুসা এবং এটা শহরটার নাম জানি কি, যে ভিসাগুলো সবচেয়ে বেশি হয়েছে আজকে পেয়েছি। যাই হোক, আমার দু একটা শহরের নাম মনে নেই, মানে যেগুলো উল্লেখযোগ্য শহরের ভিতরে ছিল। আর জেনেভার আজকে অনেকগুলো ভিসা হয়েছে। কিন্তু আসলে আর কি বলবো, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো। আসসালামু আলাইকুম।